এই দুঃখ প্রকাশ অন্তর থেকেই করে থাকেন আপনি যে আসলেই সন্ত্রাসী বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তাহলে এই সন্ত্রাসের সাথে যারা জড়িত ছিল আপনার দলীয় নেতাকর্মী এই পরগাছাদেরকে আপনার ছেটিয়ে বিদায় করে দলকে আরো একটি আদর্শ দলে পরিণত করে সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। এবং রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে একটাই, দিদি হারুন ছিল, আরো অনেকে ছিল, বেনজির ছিল, অনেকেই ছিল যারা একসময় ক্লাস কায়েম করেছিল। আজকে মানুষ যদি তাদেরকে পায় তাহলে তাদের হয়তো শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না। হতে পারে আমরা যে সমস্ত করি আমরা চাই যে যা হবে আইন এই ধরনের ঘটনা করেছি আমার শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশ তো দেখি আমরা এরকম আমরা চাই প্রত্যেকটা বিষয়ে আইন অনুযায়ী রিলিজ হোক, আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হোক। আজকে আপনারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরে একসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসিফুজ্জামান খান কামাল, তিনি আছেন কোথায়? তারপরে সিএমডি কমিশনার আগে যিনি ছিলেন তিনি আছেন কোথায়? বেনজির কোথায়? দিদি হাজুর কোথায়? তাদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, শিক্ষা গ্রহণ করুন এবং তাদেরকে শিক্ষা নিয়ে সুন্দর একটা বাংলাদেশ নির্মাণের কাজ করুন, মামলাটা গ্রহণ করুন, বিচার করুন, দেশে সুস্থ প্রতিষ্ঠা করুন। এই জন্য আপনাদের বেতন দেওয়া হয়েছে।